বিধানসভা হই হট্টগোল। আজ অধিবেশন কক্ষে পোস্টার হাতে বিক্ষোভ, মূলত চোরদের সরকার আর নেই দরকার, এই স্লোগান এবং এই স্লোগানে বিক্ষোভ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে দিনভর এই বিক্ষোভ চলল। বিধানসভার ছবি দেখাবো, যে সময় বিক্ষোভ হয়েছিল মূলত স্লোগান, বিক্ষোভ এবং স্লোগানে উত্তপ্ত হলো বিধানসভা। আজকের বিধানসভা হই হট্টগোলের ছবি এবং ক্যাগ রিপোর্ট, রাজ্য সরকারের দুর্নীতি তদন্ত চাই। কারণ বারবার যেরকমটা মনে করা হচ্ছিল, এই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজ্য বিধানসভায় নিজেদের জায়গা অনেকটা আরো হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির, এবং ঠিক সেই মতোই ক্যাগ রিপোর্ট উল্লেখ করে আজ আরো একবার রাজ্য সরকারের করা সমালোচনা এবং বিধানসভায় তুমুল হই হট্টগোল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। চোর শব্দ শুনলে মমতার ঘুম ছুটছে, আবার স্বীকারও করেছেন আমরা চোর হলে অন্যরা ডাকাত। এখন ক্যাগ শুনলেই লাফাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতবি করতে বাধ্য হয়েছে, নট ওয়াকআউট। শুভেন্দু অধিকারী যা বললেন আমরা শুনলাম। মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে বিধানসভায় বিক্ষোভ চলল। অন্যদিকে এই রিপোর্টে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকা দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তারা সব ধরনের দুর্নীতি নিয়ে কথা বলুক, কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধেও কথা বলুক। ক্যাগ রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়। বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করব যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের উপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে বিধানসভায় এই আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। বিধানসভায় নাটক করা যাবে, কিন্তু এটা আলোচ্য বিষয় নয়। ক্যাগ রিপোর্ট নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপিকে কড়া নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যের। নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021, মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না।
এদিকে অধ্যক্ষ সাহেবের হাতে যা আইন আছে সেই আইনের বলেই তিনি তা করছেন। ক্যাগ নিয়ে যা হচ্ছে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত তা নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার। বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি হচ্ছে। মন্তব্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর। স্পিকার স্যারের হাতে যে আইন আছে, আইনের বলে সেটা তিনি করছেন, তিনি আইনের মধ্যে থেকেই করছেন। তবে একটা কথা, হ্যাঁ, ক্যাগ নিয়ে যেভাবে বেড়ে হচ্ছে শুধু রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত, আমাদের রাজ্যের নাকি এই সরকারের আমলে নাকি প্রায় 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সমগ্র বিষয় মিলিয়ে প্রায় 2,43,000 কোটি টাকা মতো। এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা দরকার, কিন্তু এখতিয়ারের মধ্যে যখন রাইট আছে, অধিকার আছে, আলোচনা না করতে দেবেন কি দেবেন না, এক প্রপার উনি বলছেন থ্রু যে আর্টিকেল অনুযায়ী আসুন, যে এ মেনে আসুন, সেটাতে করতে দিচ্ছে না। কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি করেছে।